আজ 23 এপ্রিল বৃহস্পতিবার বিকেল 5টায় জাহিদ হোসেন আছি এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। চট্টগ্রাম সিটি নির্বাচনে 81 কাউন্সিলর প্রার্থীর 276 মামলার আসামি। হত্যা মামলায় আছে 15 জনের বিরুদ্ধে। নতুন পে স্কেলে সর্বোচ্চ বেতন 75,000 এবং সর্বনিম্ন বেতন 8,500 টাকা করার সুপারিশ। আন্দোলনের মুখে 2 মাসের ছুটিতে যাচ্ছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পদ ছেড়েছেন 35 শিক্ষক। রানা প্লাজা ট্র্যাজেডির 2 বছর কাল, ভবনের জমিতে স্মৃতিসৌধ করার দাবি শ্রমিকদের। ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার উচ্ছ্বাসে ভাসছে দেশ। একমাত্র টি-20 ম্যাচ কাল। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে 1/3 কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে আছে হত্যা, নাশকতা সহ নানা অপরাধের মামলা। অন্তত 81 জন প্রার্থী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। নির্বাচনে এরা প্রার্থী হওয়ায় শঙ্কিত নগরবাসী। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে 41টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী 216 জন, যাদের 81 জনের বিরুদ্ধে আছে বিভিন্ন অভিযোগের 276টি মামলা। আর হত্যা মামলা আছে 15 জনের বিরুদ্ধে। এর মধ্যে 12 জনই জড়িত আওয়ামী লীগের রাজনীতির সাথে, আর 2 জন বিএনপি এবং অন্যজন জামায়াত সমর্থিত প্রার্থী। আওয়ামী লীগ সমর্থিত 8 নম্বর ওয়ার্ডের জাবেদুল আজম মাসুদ ও মোহাম্মদ আলী আকবর উর্ফে ছেড়া আকবর, 11 নম্বর ওয়ার্ডের মোর্শেদ আক্তার চৌধুরী, 13 নম্বর ওয়ার্ডে মোহাম্মদ হোসাইন হিরণ, 16 নম্বর ওয়ার্ডে নুরুল হুদা, 28 নম্বর ওয়ার্ডে আব্দুল কাদের উর্ফে মাছ কাদেরের বিরুদ্ধেও আছে হত্যা মামলা। জামায়াত সমর্থিত 37 নম্বর ওয়ার্ডের শফিউল আলম, বিএনপি সমর্থিত একই ওয়ার্ডের মোহাম্মদ হাসান মুরাদ এবং 14 নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম হত্যা মামলায় জামিনে থাকায় লড়ছেন নির্বাচনে। তবে এদের অভিযোগ, প্রতিপক্ষের রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা হত্যা মামলার আসামি। এই মামলাগুলো সব মিথ্যা, এগুলো প্রত্যাহার করা হয়েছে। এখন বর্তমানে কোনো মামলা নাই আমার। মামলা আমি হলফনামাতে দিয়ে দিয়েছি, আমি পরিষ্কার করে দিয়ে দিয়েছি, আপনারা এটা জানেন। আমার মামলা তো ম্যাক্সিমাম আদালতে নিষ্পত্তি হয়ে গেছে, একটা মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে। পুলিশ বলছে সন্ত্রাসের দায়ে অভিযুক্তদের উপর আছে নজরদারি, নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। স্পেসিফিক নাম আমি বলবো না, তারপরেও আমি বলবো যে এটার ভিত্তিতে কেন্দ্রগুলোকে অতি গুরুত্বপূর্ণ এবং সাধারণ কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়েছে এবং অতি গুরুত্বপূর্ণ এবং সাধারণ কেন্দ্র চিহ্নিত করার পরে সেই হিসাবে আমাদের নির্বাচন উপলক্ষে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি তৈরি করা হয়েছে। কাউন্সিলর প্রার্থী ছাড়াও 4 মেয়র প্রার্থীর বিরুদ্ধেও আছে মামলা, যার তথ্য আছে তাদের হলফনামায়। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। বিস্তারিত জানবো তার কাছে। মামুন আবদুল্লাহ, প্রথমেই জানতে চাইবো যে মামলার সংখ্যা এবং কাদের বিরুদ্ধে কি ধরনের মামলা, সেটা দিয়ে আসলে পুরোপুরি মানুষটাকে বোঝা যায় না। আপনারা মানুষদের কাছে যাচ্ছেন, অন্যরা তাদের সম্পর্কে কি বলছেন সেইটি নিয়ে একটা ধারণা অবশ্যই আপনারা ইতিমধ্যেই পেয়ে গেছেন। আমরা যেই জিনিসটি গুরুত্বপূর্ণ মনে করি সেটা হচ্ছে ওয়ার্ড কাউন্সিলররা কিন্তু সবচেয়ে আগে মানুষের সেবাটা দেয়, কারণ মানুষের সবচেয়ে কাছে তারা আছে। এই মানুষগুলি কেমন চট্টগ্রামে যারা দাঁড়িয়েছেন, যেই মামলার যেই সংখ্যা দিয়েছেন সেটি অবশ্যই অত্যন্ত শঙ্কাজনক এবং পুলিশ যেটা বলছে যে সেইটার ভিত্তিতে কেন্দ্রগুলোতে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। তবে এই যে সামগ্রিকভাবে যাদের সম্পর্কে আপনারা প্রতিবেদন তৈরি করেছেন, তাদের সম্পর্কে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি, এটা নিয়ে তাদের শঙ্কা কেমন? খুবই স্বাভাবিক যে যে মানুষটি জনপ্রতিনিধি নির্বাচিত হবে সে যদি তার অতীত যদি খুব খারাপ কাজের সাথে সম্পৃক্ততা পাওয়া যায় কিংবা তার ব্যাপারে যদি মানুষের উদ্বেগ উৎকণ্ঠা থাকে, স্বাভাবিক কারণে মানুষ যে নির্বাচনেও তাদের আতঙ্কিত হওয়ার বিষয় আছে। কারণ যারা নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর হয়েছে, আপনারা জানেন সাধারণত আমাদের দেশে এখন যারা পাড়ার মস্তান কিংবা এলাকায় যারা প্রভাবশালী তারাও চেষ্টা করে যে আবার কাউন্সিলর পদে গিয়ে একটি আশ্রয় থেকে তার যে বৈধ অবৈধ কাজগুলো চালিয়ে যাওয়ার জন্য। সেই কারণে স্বাভাবিক কারণে যারা চট্টগ্রাম শহরের আনাচে কানাচে গলিতে উপকূলিতে যারা নিয়ন্ত্রণ করত তাদের অনেকেই এবার নির্বাচনে প্রার্থী হয়েছেন। তবে তারা যে প্রার্থী হওয়ার পর পর্যন্ত তারা এই পর্যন্ত কোনো ধরনের বড় ধরনের সহিংসতা করেননি। আর মামলা যাদের বিরুদ্ধে আছে তাদের মধ্যে দেখেছি আমরা বেশিরভাগই আওয়ামী লীগ সমর্থক
অর্থাৎ ছাত্রলীগ যুবলীগ যারা ছিলেন তারা এখন কাউন্সিলর প্রার্থী হয়েছে এবং তাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, তারা বলছেন যে তাদের বিরুদ্ধে প্রতিপক্ষ রাজনৈতিক হয়রানির কারণে সব মামলা দেওয়া হয়েছে। আর কিছু মামলা এখন মামলার আসামি কিছু কাউন্সিলর প্রার্থী আছেন বিএনপি এবং জামাত সমর্থক, তারা বলছেন যে বিগত আন্দোলন সংগ্রামে বর্তমান যে সরকার আছে তারা তাদেরকে ফাঁসানোর জন্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তারপরও আমরা যেটা দেখেছি, যেমন আব্দুল কাদের, যিনি মাস কাদের নামে পরিচিত, যিনি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন এক সময়, এখনও তার বাহিনী সশস্ত্র, এখনও তার বাহিনী বিভিন্ন শিপিং অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে সেও এবার প্রার্থী হয়েছে। এবং তার বিরুদ্ধে যে আমরা দেখেছি তার বিরুদ্ধে মামলা আছে, হত্যা মামলা আছে, এছাড়া আছে এখানে ১৬০০ এলাকার আলী আকবর, যাকে ছেঁড়া আকবর নামে পরিচিত, সেই ছেঁড়া আকবরের বিরুদ্ধে 9টি মামলা আছে, খুনের মামলা আছে, চাঁদাবাজির মামলা আছে। কিন্তু এত মামলা থাকার পরেও এরা কি করে প্রার্থী হলেন, এটা আমরা জানতে চেয়েছিলাম পুলিশ প্রশাসনের কাছে। পুলিশ প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছেন যে মামলাগুলো হয়তো বিচারের পর্যায়ে আছে এবং কোনো মামলায় এদের সাজা হয় নাই, যেহেতু মামলায় সাজা হয় নাই তারা প্রার্থী হতে কোনো বাধা নেই। আর যারা যেসব মামলা এখন বিচারের পর্যায়ে আছে সেই সব মামলার ব্যাপারে তারা আদালত থেকে জামিন নিয়েছেন এবং জামিনে থাকার কারণে তাদের মামলা জামিনে থাকার কারণে তাদের নির্বাচন করতে কোনো অসুবিধা থাকার কথা নয় বলে রিটার্নিং কর্মকর্তারা আমাকে জানিয়েছেন। তবে পরিস্থিতি যা হোক না কেন, এরা যদি জনপ্রতিনিধি নির্বাচিত হয় সেটা মানুষের জন্য একটি আতঙ্কের বিষয় হয়ে দাঁড়াবে, কারণ তাদের সামাজিক পরিস্থিতি খুব ভালো না। তারা সমাজে পাড়ায় মহল্লায় মাস্তান হিসাবে পরিচিত, সন্ত্রাসী হিসাবে পরিচিত। তারা যদি কোনো একবার জনপ্রতিনিধির বৈধতা পেয়ে যায়, মানুষ আশঙ্কা করছে, সাধারণ ভোটাররা আশঙ্কা করছে তারা তাদের সেই সন্ত্রাসী কর্মকাণ্ড আরও কৌশলে আরও বাড়িয়ে দেবে। এইটা একটা বিষয় আছে। আর যেটা জামাতের একজন সমর্থক আমরা জানিয়েছি যে যিনি ওয়ার্ড কাউন্সিলর হয়েছে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে, তারা পলাতক অবস্থায় এখন নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে, তাদের নিকটস্থ জনের মাধ্যমে। তারা প্রকাশ্যে আসছে না, মামলার কারণে তারা পালিয়ে বেড়াচ্ছেন, কিন্তু নির্বাচনে প্রার্থী হয়েছেন। মামুন ভাই, এই ক্ষেত্রে সমর্থন দেওয়ার ক্ষেত্রে, কাউন্সিলরদের সমর্থন দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো তাদের এই ব্যাকগ্রাউন্ড যেটা আপনি বলছেন যে মামলা বিচার পর্যায়ে থাকলে হয়তো নির্বাচন কমিশনের কিছু করার থাকে না, কিন্তু যারা তাদেরকে সমর্থন দিচ্ছেন তাদের আসলে সতর্কতা অবলম্বন করবার প্রয়োজন ছিল কিনা? আসলে আপনি জানেন যে রাজনৈতিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যেখানে যে প্রভাবশালী যার সাথে কেন্দ্রের নেতাদের যার যোগাযোগ আছে তার সামাজিক অবস্থান খারাপ হলেও সে কিন্তু দলের থেকে প্রার্থী হয়ে যাচ্ছে, সেটা সব ক্ষেত্রে আমরা দেখছি। স্থানীয়ভাবে আমরা যেটা দেখছি সেটা কেন্দ্রীয়ভাবেও আমরা দেখছি। সেই কারণে বলা যায় যে আর একটি বিষয় স্পষ্ট করছেন নেতারা, সেটা বলছেন যে তারা দল থেকে কোনো প্রার্থী দিচ্ছেন না। আপনি জানেন যে সিটি কর্পোরেশন নির্বাচন একটি স্থানীয় সরকার নির্বাচন, এখন এখানে দল থেকে মনোনয়ন দেওয়ার কোনো বিধান নেই। এই বিষয়টাকে কাজে লাগিয়ে তারা বলতে চাচ্ছেন যে তারা দল থেকে কোনো সন্ত্রাসীকে এবং কিংবা যাদের সামাজিক অবস্থান খারাপ এবং যারা সমাজে খারাপ মানুষ হিসেবে পরিচিত তাদেরকে তারা মনোনয়ন দিচ্ছেন না, অর্থাৎ দল কাউকে মনোনয়ন দেন না। কিন্তু যেহেতু তিনি দলের হয়ে এলাকায় পরিচিত, দলবাজি করেন এবং দলের বিভিন্ন কর্মকাণ্ডে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে অংশ নেন, সেই হিসাবে মানুষ মনে করছেন যে তিনি ওই দলেরই লোক। এবং বিশেষ করে মাছ কাদের এবং এখানে যে ছেঁড়া আকবরের মতো যারা সন্ত্রাসী যারা প্রার্থী হচ্ছেন তাদের ব্যাপারে মানুষের উদ্বেগ আছে। আরেকটা কথা জানিয়ে রাখতে চাই, চট্টগ্রামের একজন ওয়ার্ড কাউন্সিলর ছিলেন মামুনুর রশিদ, তিনি 2 বার নির্বাচিত হয়েছিলেন, তিনি ছাত্রলীগের একটি সন্ত্রাসী ছিলেন। এবার কৌশলে তিনি না দাঁড়িয়ে তার ভাই প্রার্থী হয়েছেন এবং তার ভাইও এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো মানুষ মনে করছে যে মামুন হয়তো যদি প্রতিদ্বন্দ্বিতা করতো তাহলে হয়তো পত্রপত্রিকায় সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে তাকে নিয়ে লেখালেখি হতো, এই কারণে কৌশলে সে নিজে প্রার্থী না হয়ে তার ভাইকে প্রার্থী করেছে। এইরকম ঘটনা। মামুন আব্দুল্লাহ, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন চট্টগ্রাম থেকে মামুন আব্দুল্লাহ। এবার একই বিষয়ে কথা বলতে যোগ দিচ্ছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বনোজ কুমার মজুমদার। বিস্তারিত জানবো তার কাছে। স্বাগত বনোজ কুমার মজুমদার। প্রথমেই একটি জিনিস একটু জানতে চাই যে এই যে মামলার আসামিরা অবশ্যই নির্বাচন কমিশন তাদেরকে প্রার্থী হিসেবে যোগ্যতা আছে বলেই বিবেচিত করেছেন, সেই জন্যই তারা নির্বাচন করছেন, কিন্তু প্রার্থীরা মাঝে মধ্যেই যে কথাটা বলেন যে তাদের যেই মামলা সেই মামলাগুলো রাজনৈতিক মামলা। আপনারা পুলিশ কখনো কি মামলার এরকম কোনো চরিত্র খুঁজে পান যেগুলি আসলে রাজনৈতিক?
না, আমাদের আইনে যেসব বিষয় আছে সেখানে রাজনৈতিক মামলা বলতে কোনো মামলা নেই, আসলে সবই ফৌজদারি মামলা। তবে এখানে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সময় কিছু ঘটনা ঘটে, এই জন্যই তারা বলতে চাচ্ছেন যে এগুলো রাজনৈতিক মামলা। আবার এই সব মামলার সময় অনেক সময় যখন এই ধরনের মারামারি টারি হয় যখন এই রাজনৈতিক অঙ্গনে, তখন কিছু লোককে, নিরপরাধ লোককেও আপনার মামলা দিয়ে থাকে। ওনারা সেই সুযোগটিই বলতে যাচ্ছেন যে এরকম তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বা এরকম। তো এইটি তদন্ত শেষে চার্জশিট দেওয়া হওয়ার পরে যেটি হয় সেটি হলো যে বিচারিক প্রক্রিয়ায় যদি সাক্ষ্য প্রমাণ হয় তাহলে বেরোয় আসবেন। এখন তারা যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের কিন্তু যোগ্যতা আছে বলেই তারা প্রার্থী হয়েছেন। মনোজ কুমার, এই যে যোগ্যতা এখনো পর্যন্ত আছে, দীর্ঘদিন যাবৎ যে মামলা তাদের চলে, সেইটার কারণে কি মনে হয় যে মানুষের ভিতরে একটা ধারণা কিন্তু আছে যে এদের মধ্যে অনেকেই আছে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, কিন্তু মামলার দীর্ঘসূত্রিতার কারণে সেই জিনিসটা আইনগতভাবে প্রার্থিতার ক্ষেত্রে কোনো ধরনের বাধা হতে পারে না? মামলাটা কি আরো দ্রুত করা গেলে এই ধরনের সমস্যার সমাধান করা যেত? হ্যাঁ, সেটাই। হ্যাঁ, মামলাগুলো যদি যখন এই মামলাগুলো যখন নিষ্পত্তিতে দেরি করা হয়, যে অনেক সময় লাগে, তখন যেটি হয় সেই সময় অনেকেই মনে করেন যে যদি ঘটনা সত্যও থাকে তো দীর্ঘদিন পরে, মনে করেন 5-10 বছর পর মনে করেন যে সাক্ষী দিতে কেউ চায় না, কারণ মনে করেন যে বিচার পেয়ে গেছে। তো এই যেটা যদি দ্রুত হয় তাহলে হয়তো অনেকেরই কনভিকশন হতে পারতো অথবা নাও হতে পারতো। তবে যেহেতু কনভিকশন হয় নাই এখন পর্যন্ত, সুতরাং বা কনভিকশন লোয়ার কোর্টে হলেও উচ্চ আদালতে যেহেতু এটি আপিলের পর্যায়ে আছে, সুতরাং তাদেরকে আমাদের আইনগত কোনো মানে সমস্যা নাই যে তারা প্রার্থী হতে পারবেন না। কিন্তু এই যে এত মামলার আসামির ফলে আপনাদের কি কোনো বাড়তি সতর্কতা নিতে হচ্ছে ভোটের দিনের নিরাপত্তার জন্য? এর মধ্যে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে কেউ কিন্তু কিছু তো আমাদের বাড়তি সুযোগ সুবিধা দিতে হয়, যে তাদের ব্যাপারে নজরদারি রাখতে হয় এবং মানুষ যাতে না করতে পারে যে কোনো যাতে ভোট কেন্দ্রে যেতে কমফোর্ট ফিল করে, এই ব্যবস্থা নেওয়ার জন্য তাদের প্রতি নজরদারি করতে হয়। যারা যদিও হলফনামা দিয়েছে যে তারা এখন নিরপরাধ, তারপরেও আমাদের অনেকের প্রতি নজরদারি রাখতে হয়, অথবা যাদের বিরুদ্ধে মামলা নাই তাদের প্রতিও আমাদের অনেক ধরনের অভিযোগ আসে, তো সেগুলো আমাদের নজরদারি রাখতে হয়। আসলে সবাইকেই আমাদের নজরদারি রাখতে হয় এবং এই নজরদারি রাখার বিষয়টি আমাদের সার্বক্ষণিক চলে। এবং যারা ইতিপূর্বে বিভিন্ন কর্মকাণ্ডে নাম করেছেন তাদের আবার অনেকেই এখন আবার সমাজের সাথে মিশে গেছেন, তারা সুযোগ চাচ্ছেন। তো এইটিও তাদের দাবি, সমাজের এইটিও তাদের দাবি যে আমরা তো সুযোগ পেতে পারি। জনাব মনোজ কুমার মজুমদার, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে ছোট একটি বিরতি, ফিরছি 40 সেকেন্ড পর।